বাংলার শান্তিপুর ও বোলপুরের হস্তশিল্প এবং বাংলার বস্ত্রের সম্ভার জাপানের প্রতিনিধিদের কাছে তুলে ধরা হলো। সেই নিয়ে গতকাল জাপান প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন টেক্সটাইল কমিটির অধিকর্তা, রপ্তানি প্রমোশন কোয়ালিটি অ্যাসুরেন্স জিডি বর্মন ও অন্যান্য আধিকারিকরা। টেক্সটাইল কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই কমিটি পণ্যের গুণগত মানকে উন্নত করতে করোনার সময় থেকে জাপানের সহযোগিতায় অনলাইনে ট্রেনিং চালু করে। ভারতীয় বা বাংলার পণ্যকে তাদের মতো করে সে দেশে রপ্তানির জন্য এই উদ্যোগ। কলকাতায় সেই কাজ করার ক্ষমতা আছে, তাই কলকাতা থেকেই সেই কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 150% বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী জাপান, উন্নয়নের সুযোগ আছে কলকাতায়। Going very slow because they can understand if I am speaking through English, and they are very helpful on those terms, and rather they are very pushing to us. They are 100% convinced. ওরা convinced হয়ে গেছে যে এই কলকাতা ইন্ডিয়া পার্টিকুলারলি কলকাতা চত্বরে যে কটা আছে আপনার ম্যানুফ্যাকচারিং সেন্টার আছে, they are very much capable of exporting to Japan as far as their capacity and ability to make quality is concerned. কলকাতা এবং কলকাতার কাছাকাছি বেস যারা পার্টিকুলারলি এমএসএমই বেস যারা এক্সপোর্টার আছে, ওদের এই কোয়ালিটি ইভ্যালুয়েশন থার্ড পার্টি সার্টিফিকেশনের লাভ ওরা নিতে পারে, এবং দ্যাট উইল এতে একটা অ্যাসুরেন্স পাবে ফর এক্সপোর্টিং টু জাপান।